5টা গোপন টিপস তোমাদেরকে দেব। এই 5টা গোপন টিপস যদি তুমি সেনাবাহিনীর ট্রেড 1 সৈনিক পদে অথবা ট্রেড 2 অথবা এমওডিসি সৈনিক পদে মাঠে যাবার পূর্বে নিজেকে ওই 5টা গোপন টিপস শুনে অ্যাপ্লাই করে আগে থেকে নিজের স্কিল ডেভেলপ করে যদি তুমি মাঠে যাও তাহলে ইনশাল্লাহ চান্স পাবা। 5টা গোপন টিপস জানার আগে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। 2015 সাল থেকে সোলজার ট্রেনিং একাডেমির যাত্রা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রতি বছরে অসংখ্য আনফিট শিক্ষার্থীরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করে ফিট হয়ে তারা তাদের গর্বিত সৈনিক হবার স্বপ্ন পূরণ করতে পেরেছে। শত শত শিক্ষার্থী, তোমরাও ইনশাল্লাহ পারবা। 5টা গোপন টিপস বলি। প্রথমত, তোমার মেডিকেল ফিট আছে কি না, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ফিট করার বিষয়ে সবার জ্ঞান থাকে না, ধারণা থাকে না, সঠিক ধারণা। একজন রিক্রুটের কোন ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন, মেডিকেলে ফিট হওয়া প্রয়োজন, এই বিষয়ে অনেকেরই জ্ঞান থাকে না। সুতরাং যেহেতু সোলজার ট্রেনিং একাডেমি পরীক্ষিত প্রতিষ্ঠান, 2015 সাল থেকে এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে, অসংখ্য আনফিট শিক্ষার্থীদেরকে ফিট করে তৈরি করছে যোগ্য প্রার্থী হিসেবে, তোমাদের উচিত আমাদের গাইডলাইন ফলো করে প্রস্তুতি নেওয়া। অথবা যাদের যোগ্যতা রয়েছে, যারা এই বিষয়ে বুঝে অভিজ্ঞ, তাদের কাছে পরামর্শ নিয়ে নিজের মেডিকেলটা সবার আগে ফিট করো। এসএমএস কবে আসবে সে আশায় থাকা যাবে না। এসএমএস কবে আসবে সেটা পরের বিষয়। এখন থেকে তোমার মেডিকেল ঠিক করো, তাহলে তুমি প্রথম মাঠে গেলেই চান্স পাবা। এরপরে অনেকে মনে করে আমি তো সুঠাম দেহের অধিকারী, মাঠে গেলে শারীরিক ইভেন্টগুলো পারবো। অত সহজ না। অনেকে মাঠে গেলেও শারীরিক ইভেন্টে ফেল করে, বিম দিতে পারে না, পুশ আপ দিতে পারে না, সিট আপ দিতে পারে না, দৌড়াতে পারে না, নাম্বার কমে যায়, শারীরিকে বাদ পড়ে যায়, স্বপ্ন ওখানেই অধরা থেকে যায় সৈনিক হবার। আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তুমি প্রস্তুতি নিয়ে মাঠে যাও, তাহলে দেখবা যে তুমি প্রথম মাঠে চান্স পাইছো। লিখিত পরীক্ষা 5টা বিষয়ের উপরে 10 নাম্বার করে থাকবে, মোট 50 নাম্বারের। অনেক প্রার্থী মনে করে আমি জিপিএ 5 পেয়েছি, হয়তো বা পাস করতে পারবো। পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রশ্ন যখন পায় সে 5 নাম্বারও তুলতে পারে না। সেনাবাহিনীর পরীক্ষা এতটাই কম্পিটিশন হচ্ছে, 2026 সালে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা দেখবা যে আরও কম্পিটিশন অনেক বেড়ে যাবে। এই বেড়ে যাওয়া কম্পিটিশনের মধ্যে নিজের স্থান অর্জন করতে চাইলে মেধা দিয়ে ওখানে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হবে। সাজেশন মেনে, সঠিক গাইডলাইন মেনে, সঠিক সিলেবাসটা জেনে তুমি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো এখন থেকে। এসএমএস আসবে, তারপরে 2-3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা, এই চিন্তা থাকলে তুমি সৈনিক হইতে পারবা না। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে, তোমরা বিগত বছরের ভিডিওগুলো দেখবা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে। আমরা কিভাবে সাজেশন দিয়ে প্রস্তুতি করাই, ক্লাসগুলো করাই, মডেল টেস্ট নেই, তোমরা দেখলেই বুঝতে পারবা এখানে আসলে তোমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে। অনেকে ভাইবা পরীক্ষায় গিয়ে এতই নার্ভাস হয়ে যায়, অফিসার যখন প্রশ্ন করে সে অফিসারের সামনে বসে সঠিক প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে না, সুতরাং ভাইবা পরীক্ষায় ফেল করে। ভাইবা পরীক্ষার জন্য প্রিপারেশন দরকার। এখানে কিছু সাইকোলজিক্যাল কিছু কোশ্চেন করে, যে প্রশ্নের উত্তরগুলো সাইকোলজিক্যালি তোমার দেওয়া উচিত, তাতে তুমি বেশি নাম্বার পেতে পারবা। আরেকটা বিষয়, 4টা বিষয় বলে দিলাম: মেডিকেল, রিটেন, শারীরিক, ভাইবা। আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো দালাল এবং প্রতারক অথবা কোনো মাধ্যমের শরণাপন্ন হয়ে চাকরি নিতে যাওয়া যাবে না। অনেকে দালাল ধরে, প্রতারক ধরে, মাধ্যম ধরে নিজের প্রস্তুতি নেওয়ার কথাটাই সে ভুলে যায়। সো এই মাধ্যম পরিহার করতে হবে, নিজের যোগ্যতায় চান্স পেতে হবে। যদি চান্স পেতে চাও, প্রস্তুতি নিতে চাও, অবশ্যই আমাদের সোলজার একাডেমি তোমাদের জন্য অলওয়েজ ওপেন, মোস্ট ওয়েলকাম। তোমরা চলে আসতে পারো। ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।